জি স্যার, কেমন আছেন আলহামদুলিল্লাহ। স্যার? আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানিতে, আল্লাহর অশেষ দয়ায় ভালো আছি। তো দেশের অনেক জায়গায় কারেন্ট নেই। অনেকেই SMS করেছে যে স্যার জয়েন করতে পারছি না, আজকে কারেন্টই আসবে না, সমস্যা। তো যাই হোক, রেকর্ডিং ক্লাস যেহেতু থাকবে, ইনশাল্লাহ তারা পেয়ে যাবে। তো আমরা আমাদের নির্ধারিত ক্লাস এখনই শুরু করব। তার আগে আমি 2 মিনিট একটু কথা বলবো যে কোনো কাজে সফলতার জন্য মুখিয়ে থাকতে হয় এবং কাজের পিছনে ছুটতে হয়। তো আমি যে জিনিসটা আপনাদেরকে বলতে চাচ্ছি, আপনারা যে পেশায় এসেছেন, এটা নিঃসন্দেহে একটা ইন্টারন্যাশনাল পেশা এবং চ্যালেঞ্জিং। আর যে কোনো চ্যালেঞ্জিং জবে আপনাকে একটু হার্ড ওয়ার্ক করতে হবে। তো আমি বিশেষ করে আমি বলবো যে আমি কিন্তু শূন্য থেকে শুরু করেছিলাম। আপনারা এখানে হতাশ হতে পারেন যে শুধুমাত্র চেষ্টার মাধ্যমেই আল্লাহ তার ফল দান করেন। আমি অ্যাকচুয়ালি বলতে চাই যে যারা কিছুই বুঝতেছেন না বা বোঝেন না, তারা এটা ভাবেন না যে আমি এখানে ব্যর্থ হব। এটা যদি ভাবেন তাহলে আপনি ব্যর্থ হয়ে যাবেন। তো আমি আপনাদেরকে বলবো, মানুষ যেরকম চিন্তা করে তার মন সেই রকম কাজ করতে থাকে, তার ব্রেন সেই রকম কাজ করতে থাকে। এজন্য আপনি সবসময় চিন্তা করবেন যে আমি এখানে এই কাজটা শেখার জন্য এসেছি, এটা অবশ্যই আমার পক্ষে সম্ভব, এবং আপনাকে সম্ভব করার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করছি এবং করব, এবং সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। যতটুকু সাপোর্ট দেওয়া প্রয়োজন, এই কাজের মেইন বিষয়টা হলো গাইডলাইন এবং সাপোর্ট। সেটা আমার তরফ থেকে কোনো প্রকারের কমতি বা ঘাটতি থাকবে না। তো আপনারা যে কাজটা করবেন রেগুলার, যেমন দেখেন আমাদের একটা মার্কেটিং, অর্গানিক মার্কেটিংটা শেষ হয়ে গেছে। এখন আমরা এর পরের যে ধাপে যাব, সেটা করতে করতে আবার যেন প্রথমটা ভুলে না যান। আমি কিভাবে প্র্যাকটিস করতাম, আমি একটু কম বুঝতাম, সেই হিসেবে আমি কিভাবে প্র্যাকটিস করতাম আমি আপনাদেরকে একটু শেয়ার করি। যে কাজটা রানিং আছে সেটা তো প্রতিদিন প্র্যাকটিস করতাম এবং অনেক সময় করতাম, এবং আগের টপিকস গুলো আমি সিরিয়াল করে নিতাম যে আজকে আমি এই টপিকস পড়ব এবং তারপরের দিন এইটা পড়ব। অর্থাৎ আমার যেন একেবারে ভুলে না যাই, অর্থাৎ আমি যেন গতানুগতিক ভাবে মানে যেভাবে আমি পড়ি বা যেভাবে আমি প্র্যাকটিস করি, এতে করে যেন আমি যেটা করতেছি সেইটা শিখতে গিয়ে আগের গুলো ভুলে না যাই। আমি মূলত এইভাবে, যেহেতু আমি একটু কম বুঝতাম, সেই হিসাবে আমি কিন্তু এইভাবে প্র্যাকটিস করতাম। এই বিষয়টা শেয়ার করার উদ্দেশ্য হলো, আপনারা অনেকে এরকম ভাবতে পারেন আমি ইংরেজি জানি না, আমি এটা তেমন বুঝি না। আমি কিন্তু প্রত্যেকটা কথা 2 বার করে বা তার চেয়ে বেশি, এবং কোথায় গেলে কি হয় সেটা সহ বলছি। এই জন্য আপনারা যে কাজটা করবেন, যে এখন আমরা 2-1 দিনের মধ্যেই আর একটা ক্লাস পরেই আমরা অন্য একটা স্কিল শিখব। ওইটা আমি মানে পেইড মার্কেটিংটা আমি করাবো। পেইড মার্কেটিং এর মাধ্যমে আমি আপনাদের, যেমন লোকাল মার্কেটে আপনারা কাজ করতে পারবেন, ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করতে পারবেন, এবং আপনি নিজে বিজনেস করতে পারবেন। আমি আপনাকে বিজনেসও শেখাবো ইনশাআল্লাহ। তো এজন্য দেখা গেল যে একটা সিরিজ ক্লাস থাকবে এই পেইড মার্কেটিংটা, যেটাকে অ্যাডস ক্যাম্পেইন বলা হয়, এবং এখানে আপনি অনেকগুলো সার্ভিস লোকাল মার্কেট, ইন্টারন্যাশনাল মার্কেটে দিতে পারবেন। এর মানে যে আপনি এইটা শিখতে গিয়ে আগের গুলো যদি ভুলে যান তাহলে কিন্তু কাজ হবে না। এবং মাঝে মাঝে
আপনাকে আগের লেসন গুলো পড়তে হবে। তো এই হলো আমার আজকের আপনাদের প্রতি আমার সাজেশন এবং অনুরোধ। তো যাই হোক, আমরা আজকে আমাদের নির্ধারিত টপিকসে যাব। আমরা গত ক্লাসে আমরা অর্গানিক মার্কেটিং, কিভাবে অর্গানিক মার্কেটিং করতে হয় টোটালটা আমরা শিখেছি। আজকে আমরা শিখব যে ফেসবুকের কিছু অ্যালগরিদম রয়েছে। সেই অ্যালগরিদমটা কি, যে এই আপনার অর্গানিক মার্কেটিং করতে গেলে শেয়ারিং প্রসেসে আপনাকে কিছু নিয়ম কানুন মানতে হবে। গত ক্লাসেও বলেছি, আজকের ক্লাসেও আমি বলছি যে আপনি একটা ফেসবুক প্রোফাইল বা আইডি থেকে, আর নেট কি ঠিক আছে কিনা একটু দেখেন তো, একটু চেক করে নেন। আপনারা কি আমার কথা সবাই শুনতে পাচ্ছেন? ক্লিয়ার আছে স্যার? জি স্যার, ক্লিয়ার আছে। কথা এবং স্ক্রিন ঠিক আছে কিনা? স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, সবই দেখা যাচ্ছে। ওকে ওকে, থ্যাংক ইউ। তো একটা প্রোফাইল থেকে আপনি 24 ঘন্টায় সর্বোচ্চ 5টা গ্রুপে শেয়ার করতে পারবেন। আবার 24 ঘন্টা পরে ওই আইডি থেকে আরো আপনি 5টা শেয়ার করতে পারবেন। কিন্তু আরাকান অ্যালগরিদমে বলতেছে আপনি যে লিঙ্কটা ব্যবহার করতেছেন এই লিঙ্কটা 24 ঘন্টা পর কি 24 দিন পরেও আপনি ওই লিঙ্ক আর ব্যবহার করতে পারবেন না। যদি করে থাকেন, ফেসবুকের নিয়ম হলো একটা লিঙ্ক সর্বোচ্চ 5টা গ্রুপে শেয়ার করা যাবে। যেহেতু 5টা গ্রুপে শেয়ার করা যাবে, তাহলে আপনাকে কি করতে হবে, ওই লিঙ্কটাকে চেঞ্জ করতে হবে। এখন কিভাবে চেঞ্জ করব, সেই প্রক্রিয়াটাই আজকে আমাদের ক্লাস। এবং এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে লিঙ্ক মাস্কিং করা। অর্থাৎ আমরা আজকে শিখব কিভাবে লিঙ্ক মাস্কিং করতে হয়। এটা আপনি একটা নতুন জিনিস শিখতে যাচ্ছেন, যে একটা লিঙ্ক অন্যরকম তৈরি করবেন কিন্তু একই জায়গায় আপনাকে নিয়ে যাবে, একই কাজ করবে, কিন্তু লিঙ্কটা আপনি অন্য লিঙ্ক হয়ে যাবে। সেই প্রক্রিয়াটা আজকে আমরা শিখব এবং এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। আপনি যদি অর্গানিক মার্কেটিং করতে চান তাহলে এই প্রক্রিয়াটা আপনাকে অবশ্যই জানতে হবে। তো যাই হোক, আমি চলে যাচ্ছি। দেখেন, আমরা এই যে এটা নিয়ে কাজ করেছি। এখন এই লিঙ্কটা হলো আমাদের বায়ার যে লিঙ্কটা দিয়েছে সেই লিঙ্কটা হলো এইটা। এই লিঙ্কটাকে আমরা সর্বোচ্চ 5টা জায়গায় ব্যবহার করতে পারবো, সর্বোচ্চ 5টা গ্রুপে আমরা ব্যবহার করতে পারবো। এরপরে আমরা 24 ঘন্টা বা 48 ঘন্টা বা 72 ঘন্টা পরেও আমরা এই লিঙ্কটার ব্যবহার করতে পারবো না। একই জায়গায় চলে যাব, কিন্তু এই লিঙ্কটা পরিবর্তন করে যেতে হবে। এটা একটা প্রসেস, অর্থাৎ ফেসবুকের রোবটকে ফাঁকি দেওয়ার একটা পদ্ধতি। এটা আমরা রোবটকে বুঝতে দেব না যে আমরা একই লিঙ্ক বারবার ব্যবহার করছি, আমরা একই লিঙ্ক 5 বার ব্যবহার করব। এই যখন আমরা লিঙ্কটা মাস্কিং করে নিব, অর্থাৎ চেঞ্জ করে নিব, তারপরে 5টা ব্যবহার আবার 5 জায়গায় 5টা গ্রুপে শেয়ার করার পর আবার ওইটাকে মাস্কিং করে নিব। তাহলে এই মাস্কিং বিষয়টা যদি আপনি না জানেন, না বুঝেন বা করতে না পারেন, তাহলে কিন্তু আপনি অর্গানিক মার্কেটিং করতে পারবেন না। এজন্য আমাদের আজকে ক্লাসটা গুরুত্বপূর্ণ এবং খুবই সোজা। আপনারা শুধু দেখেন আমি কোথা থেকে কোথায় যাচ্ছি এবং কিভাবে করছি। এটা করার জন্য আমরা গুগল ড্রাইভকে ব্যবহার করব। অর্থাৎ লিঙ্কটাকে মাস্কিং করার জন্য, লিঙ্কটাকে পরিবর্তন করার জন্য একই জায়গায় যাব, একই ওয়েবসাইটে যাব, কিন্তু লিঙ্কটা চেঞ্জ হয়ে যাবে। সেই প্রক্রিয়াটা করব। এটা করার জন্য আমরা কি করব, ড্রাইভে যাব। আমরা ড্রাইভে যাইতে আমরা একটা নতুন ট্যাব নিব। নতুন ট্যাব শুধু ওপেন নেব না আর কি। যখন আমি দেখেন নতুন ট্যাব ওপেন করলাম, তখন আমাকে দেখেন এই যে আমি ড্রাইভটা পেয়ে যাচ্ছি, গুগলের অ্যাপস গুলো পেয়ে যাচ্ছি। আমার প্রোফাইল পিকচারটা রয়েছে, তার বাম পাশে দেখেন 3 ডটস বা কেউ বলে 9 ডটস।
এইটাতে আমি ক্লিক করব। ক্লিক করলে এই যে আমি ড্রাইভে যাচ্ছি, দেখেন লিঙ্ক মাস্কিং প্রক্রিয়া শুরু হলো। কিন্তু আমরা প্রথমে কোথায় গেলাম? ড্রাইভে গেলাম। আমরা ড্রাইভে যাওয়ার পরে দেখেন আমরা যেখানে কাজ করছি আমরা সেটা ওপেন করে নিব। আমি এই যে অবশ্য ওপেন করে নিছি, আমি চাইলে এটা ওপেন করে নিতে পারি। যে বায়ার ওয়ার্ক 3 আমরা কাজ করছি ওইটা আমরা ওপেন করে নিতে পারি এবং ওপেন করে নেওয়া উচিত। এই যে আমরা এটা ওপেন করে নিলাম, এবার এটাকে আমরা মাস্কিং করব। অর্থাৎ এই যে প্রোডাক্টটা আমরা সেল করব ওই প্রোডাক্টটার লিঙ্কটাকে চেঞ্জ করব। এটা তো একই বায়ারের কাজ, তাই আমরা কি করলাম? এই বায়ার ওয়ার্কটা ওপেন করে নিলাম। যদি আপনি ওপেন নাও করেন সমস্যা নাই, কিন্তু আপনাকে একজন স্ট্র্যাটেজিক মার্কেটার হতে হবে, আপনাকে কিছু কৌশল জানা থাকতে হবে। এজন্য আপনাকে এই ড্রাইভটা মানে এই বায়ারের ইয়াটা অন করে নিলে আপনার যে লিঙ্ক গুলো মাস্কিং করবেন ঠিক এই ফোল্ডারে এসেই যুক্ত হবে। আর এটা ওপেন না করলেও যুক্ত হবে। এটা কাজের মানে সিরিয়াল অনুযায়ী করার জন্য আমি বলছি। এবার দেখেন আমরা ড্রাইভে এসেছি। ড্রাইভে কিভাবে এসেছি আমরা কিন্তু বুঝেছি সবাই। এবার আমরা এই যে নিউ এ ক্লিক করব। এখানে যে ড্রাইভে যে কোনো কাজ করার জন্য আমরা নিউ এ যেতে হয়, তাই আমরা নিউ এ যাব। এখানে আমরা দেখেন অনেক কিছু আছে, কোনোটাতেই যাব না, আমরা এই মোড়ে যাব। এই যে মোড় থেকে এখানে কার্সারটা আমি এই দিকে নিয়ে আসবো। দেখেন এই যে গুগল সাইটস, এই গুগল সাইটস এ ক্লিক করব। গুগল সাইটে ক্লিক করলে আমাকে এরকম একটা ইন্টারফেস দিচ্ছে। আমি এবার আবার একটু কেটে দিচ্ছি, আমি আবার একটু যাচ্ছি। খেয়াল করেন যে আমি প্রথমে নিউ এ যাব, নিউ থেকে মোড়ে আসব, মোড়টাকে কার্সারটা এইভাবে ধরে অথবা একটা ক্লিক দিয়ে নিব। ক্লিক দিয়ে নিলে এটা যাবে না। গিয়ে এই যে দেখেন গুগল সাইটস, নিউ থেকে মোড় থেকে গুগল সাইটস, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমাকে এইটা এরকম একটা ইন্টারফেস দেবে। এটা এবার আমাদের কাজটা কি দেখেন, এই যে এখানে দেখা যাচ্ছে ইন্টার সাইট নেম। এইটাকে আমি ডিলিট করে নেব। এটাকে ডিলিট করে দিই, একটু পরে করতেই হবে, আগেই ডিলিট করে দিলাম। দেখেন এবার এখানে বলতেছে ইন্টার সাইট নেম মানে আমি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করছি ওই প্রোডাক্টের আমি ইয়া দিব, মানে টাইটেলটা দিয়ে দিব। আমার দেখেন এই যে টাইটেলটা আমি এই যে একটা ট্যাবে ওপেন করে রেখে দিয়েছি, আমি এই যে ওপেন করছি, এইটার টাইটেলটাকে আমি নিয়ে আসবো। এই যে কপি করলাম, কপি করে আমি আবার এখানে আসলাম, এখানে আমি পেস্ট করে দিব। এবার দেখেন আমরা যদি আমাদের নিজেদের কথা যদি চিন্তা করি, আমরা যদি নতুন কোনো লিঙ্ক পাই সেই লিঙ্কে কিন্তু আমরা ঢুকি না, যে যদি এটা আমাদের সমস্যা হয়। এই জন্য আমি আমার এই প্রোডাক্টের টাইটেলটা এখানে দিয়ে দিলাম। কারোর যদি ডাউট হয় যে আমি এই লিঙ্কে ঢুকবো না, যেহেতু একটা অ্যানাদার লিঙ্ক আমরা তৈরি করছি, এই জন্য আমরা টাইটেলটা দিয়েছি। এবার দেখেন এই টাইটেল দেওয়ার পরে এই যে অ্যাড লোগো, এই লোগো আমরা যুক্ত করব। কি লোগোটা কি? এখানে আমরা যে প্রোডাক্টটা সেল করব ওই প্রোডাক্টের ছবিটা আমরা দিয়ে দিব। তাহলে এখানে যখন আমি ক্লিক করলাম তখন আমাকে এরকম একটা ইন্টারফেস দেখাবে। ইন্টারফেস দেখালে আমি এখানে এই লোগোটা আনার জন্য আমার আপলোড করতে হবে। আমি এই যে আপলোডে ক্লিক করলাম। আপলোডে ক্লিক করলে আমাকে কম্পিউটারে নিয়ে যাবে। কম্পিউটারে নিয়ে গেলে আমার যে প্রোডাক্টের ইয়া আছে, আমার তো এটা আগেই কিন্তু ডাউনলোড করা আছে। ধরেন এই যে এটা আমি আরেকটু যদি দেখেন, এই যে এটাকে আমি ইয়া করে রিসাইজ করে রেখেছি। আমি এইটাকে আমি নিলাম। এবার আমি যদি ওপেন করে দেই, দেখেন এই যে এখানে আপলোড হয়ে গেল, এই যে এখানে দেখেন চলে আসলো। তাহলে যে কেউ দেখলে, যদি কোনো আননোন পারসন বা গ্রুপের কেউ দেখে, তাহলে দেখবে যে এই লিঙ্কটা হলো মূলত এই ওয়াচের, এই ঘড়ির একটা লিঙ্ক। এইটা বোঝানোর জন্যই আমাদের কিন্তু এই আপলোড করতে হয়। আবার এটা একটু নিচে চাইলে আমরা এখানে কিছু বর্ণনা দিয়ে দিতে পারি, কিন্তু আমরা দিব না। না দিয়ে কি করব, এই যে দেখেন আপলোড, আরেক জায়গায় আমরা আপলোড করব। একই জিনিস
আবার দুই জায়গা দুইবার দিচ্ছি, আমি ওইটাই আবার দিয়ে দিচ্ছি। দিলে এটার কাজ শেষ। এবার আমি এটাকে কেটে দেব। কেটে দিলে দেখেন এই যে এখানে আমার ঘড়ির যে লোগোটা, ঘড়ির যে ইমেজটা, সেই ইমেজটা আসলো, পাশে আমার কি রইলো, টাইটেলটা রয়ে গেল। এবার এখানে আরেকটা কাজ করতে হবে, যে আমি এইটাকে মানে এই ইমেজটার ব্যাকগ্রাউন্ডটা, এই ইন্টারফেসের ব্যাকগ্রাউন্ডটা আমি চেঞ্জ করে দিতে পারি। ধরেন এটা দেখতে ভালো দেখা যাচ্ছে না, তাহলে আমি চেঞ্জ করতে পারি, চেঞ্জ না করলেও কিন্তু চলবে। সেই ক্ষেত্রে আমরা দেখেন এই যে ইমেজ আছে, এই ইমেজের এই ড্রপ ডাউনে ক্লিক করব, করলে যে আপনার যদি কম্পিউটারে কোনো ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে আপনি আপলোডে যাবেন, যদি না থাকে আপনি সিলেক্টে যাবেন। সিলেক্টে গেলে এখানে আপনাকে অনেকগুলো ব্যাকগ্রাউন্ডের দিবে। তো যাই হোক, এই মুহূর্তে দিচ্ছে না, অর্থাৎ এখানে দিল না, তাহলে আমরা না দিলাম। এখানে যদি দেয় তাহলে আপনি এখানে ধরেন অনেকগুলো ব্যাকগ্রাউন্ড থাকবে, আপনি সিলেক্ট করে দিলেই আপনার এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে, এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে। তো এখন আমাদের যে কাজটা, এখানে আমরা একটা বাটন সেট করব, যেটা হলো ক্লিক হেয়ার বাটন। ক্লিক হেয়ার বাটন, এই ক্লিক হেয়ার বাটনটা ওই বাটনের উপর কেউ ক্লিক করলে আমাদের লিংকে নিয়ে যাবে। তাহলে এই ক্লিক হেয়ার বাটন আমাদের একটা আলাদাভাবে ডাউনলোড করে নিয়ে আসতে হবে। এটার জন্য আমরা কি করব, আমরা একটা নতুন ট্যাব নেব, নিয়ে আমি লিখবো হলো ক্লিক হেয়ার বাটন। ক্লিক হেয়ার বাটন। আর আমরা সব সময় এই যে ক্লিক হেয়ার বাটন পিএনজি, আপনি লিখলে কিন্তু এই পিএনজি কথাটা নাও থাকতে পারে, কারণ আমি এর আগে কাজ করেছি, যার কারণে এখানে ক্লিক হেয়ার বাটন পিএনজি দেখাচ্ছে। তাহলে এইটা আমি ইন্টারফেস করলাম। ইন্টারফেস করলে দেখেন এখানে কিছু বাটন দেখাবে, কিন্তু এইটাতে আমরা নিব মূলত ইমেজ। এই যে আমরা তখন এই যে ইমেজে ক্লিক করব, এই ইমেজে ক্লিক করব। ইমেজে ক্লিক করলে দেখেন এখানে অনেকগুলো ক্লিক হেয়ার বাটন পাবেন, যেগুলো আপনি এখানে ব্যবহার করতে পারবেন। ওই জায়গা নিয়ে আমরা ব্যবহার করব, কিন্তু এইটা নেওয়ারও একটা পদ্ধতি আছে। আপনি দেখেন প্রত্যেকটা ক্লিক হেয়ার বাটনের কিন্তু নিচে আলাদা ব্যাকগ্রাউন্ড রয়েছে। এই যে দাবার আমরা খেলি না, এই দাবার ঘরের মতো কিছু আছে, কিন্তু এইটা রাখা যাবে না। আমরা শুধু নিব হলো কোনটা, এই ক্লিক হেয়ার, যে লালটুকু। তাহলে আমরা এখানে একটা নির্দিষ্ট প্রসেস আছে। যদি আমি এটাকেই ডাউনলোড করি তাহলে এই যে নিচের ব্যাকগ্রাউন্ড সহ যাবে। তাহলে আমাকে কিভাবে করতে হবে একটু খেয়াল করবেন, যে এখানে সাদা দেখাবে, এই জায়গায় সাদা দেখাবে, কিন্তু যখন এটাকে আমরা ক্লিক করব তখন এই যে দাবার ঘরের মতো আসবে, তখন সেটাকে আমরা ডাউনলোড করব। যেমন দেখেন এখানে সাদা আছে, দেখি এটা আমাদেরকে দেয় কিনা। সবগুলো দেবে না। এটাকে যখন আমি ক্লিক করলাম তখন দেখেন এই যে এখানে চলে আসলো। এবার দেখেন এই যে দাবার ঘরের মতো চলে আসছে। এইটাকে যদি আমরা ডাউনলোড করি তাহলে এটা শুধু এইটাই চলে আসবে। আচ্ছা, আমি আবার আরেকটা দেখাই। দেখেন আমরা দেখব, যেটা ওইটাকে নেব যেটা দেখতে সাদা দেখা যাবে। যেমন দেখেন এই যে দাবার ঘরের মতো আছে, এগুলো আমরা নিব না, যে ওইগুলোকে নেব। যেমন দেখেন এই যে এখানে ক্লিক হেয়ার বাটনটা আছে, কিন্তু এখানে সাদা আছে, কিন্তু এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর এখানে যখন আসলো তখন দেখেন এই যে দাবার ঘরের মতো আসলো। এইটা যদি আমি নেই, এটা যদি আমি নেই তাহলে আমার শুধু এইটুকুই দেখা যাবে। দেখেন এইটাকে এখন আমি ডাউনলোড করছি, এইটাকে আমি ডাউনলোড করছি। এইটাকে ডাউনলোড করব কিভাবে, আমি আমার রাইট বাটনে আমার মাউসের শাহাদত আঙ্গুলির পরেরটা অর্থাৎ মধ্যাঙ্গুলিতে আমি ক্লিক করব। আমি ক্লিক করলাম, ক্লিক করলে দেখেন এই যে সেভ ইমেজ অ্যাজ আসছে, সেভ ইমেজ অ্যাজ। প্রত্যেকটা ইমেজ ডাউনলোডের ক্ষেত্রেই কিন্তু এটা আমি আবার দেখাচ্ছি, সরি আমার ডাবল ক্লিক পড়ে গেছে। দেখেন এইটার উপর আমি আমার রাইট বাটনে, আমার মাউসের রাইট বাটনে অর্থাৎ মধ্যাঙ্গুলিতে আমি ক্লিক করব। ক্লিক করলে আমাকে এই যে সেভ ইমেজ অ্যাজ, এইটাতে আমি দিলে দেখেন এটা ডাউনলোড হয়ে যাবে।
এখন এইটাতে আমি যে কোনো নাম দিতে পারি, যে ক্লিক হেয়ার, আমি পিএনজি দিলাম, পিএনজি একটা নামকরণ করলাম। এটাকে আমি সেভ দিয়ে দিলেই দেখেন এই যে এখানে ডাউনলোড হয়ে যাচ্ছে এবং হয়ে গেছে। এইটাকে আমরা চেক দেবো যে এটা কোথায় যাবে। দেখেন এই যে এইটাতে ক্লিক করলে এটা কোথায় যাবে সেটা দেখাবে। এই যে দেখেন আমার কোথায় নিয়ে আসছে, ডাউনলোডে নিয়ে আসছে। এটা আমি এখন এবার আমি চেক দিতে পারি যে আসলে হয়েছে কিনা। দেখেন লোডিং নিচ্ছে, এই যে দেখেন শুধু এইটা আসছে, আমরা শুধু এটাই ব্যবহার করব। এবার আমরা ওইগুলো কেন নেব না, এবার আপনাকে দেখাবো। এবার আপনাদের একটা উদাহরণস্বরূপ দেখাবো। যেমন মনে করেন আমি এটাই নিলাম, এই যে এই রেড কালার এটাই নিলাম, কিন্তু এখন কিন্তু দেখেন এখানে যে দাবার ঘরের মতো রয়েছে। এইটাকে যদি আমি ডাউনলোড করি জাস্ট আপনাকে দেখানোর জন্য, তাহলে দেখেন এইটাকে ডাউনলোড করব, এই যে সেভ ইমেজ অ্যাজ, আমি এটাকে আর নাম দিলাম না, এমনি সেভ দিয়ে দিলাম। দেখেন এবার যদি আমি এই যে এইটা করলাম, কিন্তু এবার যদি আমি এখানে ক্লিক করি তাহলে আমাকে দেখাবে, দেখেন এই যে ব্যাকগ্রাউন্ড সহ চলে আসছে। এইটা আমি ওখানে ব্যবহার করতে পারবো না, ওইটা আমি ওখানে ব্যবহার করতে পারবো না। তো এজন্য আমাদের এখানে একটু কৌশল খাটাতে হবে, যে এখানে যেটার ব্যাকগ্রাউন্ড সাদা থাকবে, যেটার ব্যাকগ্রাউন্ড, যেমন এই যে এটা যদি নিব, এটা নিলে যখন আমার এখানে আসার পরে এবং ব্যাকগ্রাউন্ডটা দাবার ঘরের মতো হবে, তখন সেইটা আপনার ডাউনলোড আপনি করতে পারবেন। যেমন দেখেন এটা দাবার ঘরের মতো আসে নাই, সুতরাং এটা নিলে এটার ব্যাকগ্রাউন্ড চলে আসবে, এই যে এই সাদা জিনিসটা সহ চলে আসবে। তাহলে এটাও আমরা নেওয়া যাবে না। তাহলে আমরা ওই সকল নিব যে সাদা দেখার পরে, সাদা নেওয়ার পরে কি হবে, এই যে দাবার ঘরের মতো আসবে। এই বিষয়টাকে আপনারা বুঝেছেন যে কোন ধরনের আমরা ক্লিক হেয়ার বাটন গুলো নিব এখান থেকে? আচ্ছা, এবার আমরা মেইন কাজে যাচ্ছি। এই যে এখানে আসলাম, এখানে এসে এই যে মাঝামাঝি জায়গায়, এটার মাঝামাঝি জায়গায় আমি দুইবার ক্লিক করব। আমি লেফট মাউসের লেফট বাটনে ক্লিক করব, দুইবার ক্লিক করব, করলে যে এরকম আমাকে একটা ইয়া দিয়ে দেবে। দেখেন এখানে এই যে ম্যাগের মতো দেখা যাচ্ছে, এই জায়গায় যখন আমি কাটশট নিচ্ছি তখন দেখাচ্ছে আপলোড, মানে আমি ওই ক্লিক হেয়ার বাটনটাকে আপলোড করার একটা সুযোগ দিচ্ছে। তখন আমি এখানে ক্লিক করব, নিলে ক্লিক করলে দেখেন আমাকে কম্পিউটারে নিয়ে যাচ্ছে। আমি এই যে সেভ করছিলাম ক্লিক হেয়ার পিএনজি, এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমি এটা এখানে চলে আসবে। দেখেন এইটাকে আমি ইচ্ছা মতে, এইটা একটু দেখেন এই পাশে কম জায়গা, এই পাশে একটু বেশি জায়গা দেখা যাচ্ছে, কিন্তু এইটা আমি মাঝখানে নিব। কিভাবে নিব দেখেন, এই যে এখানে কার্সরটা রাখলে এইদিকে টান দিব, এইদিকে টান দিয়ে একটু বড় করে দিলাম, তাহলে এই এবং এই দিক থেকে একটু চাপায়া দিলাম, তাহলে দেখেন এবার একেবারে পুরোপুরি মাঝখানে আসছে। এই যে পুরোপুরি মাঝখানে আসছে। এবার আমার কাজটা কি, তাহলে দেখেন ক্লিক হেয়ার বাটন পর্যন্ত আমরা কি করলাম, আমরা প্রথমে একটা ক্লিক হেয়ার বাটন আমরা ডাউনলোড করে নিয়ে আসলাম, ডাউনলোড করে এনে এখানে সেট করলাম। এবার এই জায়গায় যদি আমি একটা ক্লিক করি তাহলে আমাকে এই যে এরকম একটা ইন্টারফেস দেবে। এবার দেখেন এই যে চাকার মতো, এই যে চতুর্ভুজের কাছে একটা চাকার মতো, এই যে কপির এখানে একটা চাকার মতো চিহ্ন আছে, বলতেছে ইনসার্ট লিঙ্ক, ইনসার্ট লিঙ্ক। আমি এই জায়গা ক্লিক করব, করলে বলতেছে লিঙ্ক দেওয়ার কথা বলতেছে। কোন লিঙ্ক? আমার প্রোডাক্টের লিঙ্ক। আমার প্রোডাক্টের লিঙ্কটা কোথায়? আমার ডকুমেন্টে আছে। দেখেন এই যে এখানে আমার আছে, তাহলে এটাকে আমি কপি করে নিয়ে যাব। এই যে এইটাকে আমি কপি করলাম, কপি করে এবার আমি এখানে আসতে, এইখানে দিয়ে দিব, এইখানে আমি পেস্ট করে দিব। এই যে পেস্ট করলাম, এবার অ্যাপ্লাই করব। দেখেন এবার যখন অ্যাপ্লাই করলাম তখন আমি এরপরে অ্যাপ্লাই করার পরে আমি এই যে পাবলিশে ক্লিক করব। খেয়াল করেন অ্যাপ্লাই করার লিঙ্ক এখানে পেস্ট করার পরে আমি এখানে এই যে পাবলিশে, কোনো কারণে আপনার লিঙ্কটা ভুল হয়ে গেছে তখন আপনি এই যে ডিলিট করে দিতে পারবেন,
অথবা এটাকে আপনি এডিট করে দিতে পারবেন। আমি যেহেতু সঠিকটা দিয়েছি তাই আমি আর ডিলেট বা এডিট করছি না, আমি সোজা পাবলিশে ক্লিক করব। পাবলিশে যখন ক্লিক করলাম তখন আমাকে এরকম একটা ইন্টারফেস দেবে। এখন কোনো ক্ষেত্রে কোনো সময় আপনার ক্ষেত্রে এখানে কিছু লেখা থাকতে পারে, এবং ওইটা লেখা থাকলে এই যে এখানে পাবলিশটা, তখন দেখেন পাবলিশটা এখানে ব্লার হয়ে আছে, কিন্তু তখন কিন্তু ব্লার হয়ে থাকতো না। দেখেন, তাহলে এখানে আমি কোনো একটা সংখ্যা বা কোনো কিছু দেব। এখন আমি কি দিব? আমি আমার যে এখান থেকেই এই যে আমার টাইটেল থেকে কিছু একটা, পুরোটা না, আমি এই 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 ব্যান্ড পর্যন্ত আপনি ইচ্ছা মতে যতটুকু খুশি আপনি ততটুকু নিতে পারেন। আবার আমি যদি শুধু এই যে মনে করেন এই ওয়াস পর্যন্ত নেব, তাও নিতে পারবো। এটার কোনো ধরাবাঁধা কোনো নিয়ম নেই। আমি এই ওয়াস পর্যন্ত নিলাম, এটাকে আমি কপি করে আমি ওইখানে চলে যাচ্ছি, এখানে আমি পেস্ট করে দিচ্ছি। দেখেন যতটুক দিছি এইটা আমার নিচ্ছে না, এটা এই যে দেখেন পাবলিশ হয়নি, এটাকে আমি আরেকটু ছোট করে দেব। ছোট করে দেওয়ার মানে কি আমি ডিলিট করে দিব। দেখেন আমি আরেকটু কমাই দিলাম, এই যে যখন আমি কমায় দিছি তখন দেখেন নিয়ে নিছে। আমি আরো কমায় দিতে পারি, এই যে আরো একটু কমায় দিলাম। আমি আবার একটু বাড়ায় দিতে পারি, আমি ধরেন সংখ্যা টংখ্যা কিছু যুক্ত করে দিলাম। আমি এগুলো কেন দিচ্ছি? আপনাদের বোঝানোর জন্য, যে এটাতে আপনার হতাশ হবার কিছু নাই যে আমারটা বড় হলো ছোট হলো, এরকম কিছু না। আপনি এখানে ওই ঘড়ির নামটা নিয়ে আসলেন, নিয়ে এসে আপনি এটাকে দেখেন এই পর্যন্ত রাখলেন। রাখার পরে আপনি কি করলেন? এই যে পাবলিশে ক্লিক করবেন। দেখেন এই যে পাবলিশে যখন আমি ক্লিক করলাম তখন এই যে উপরের দিকে প্রোফাইল পিকচারের কাছে একটু খেয়াল করবেন, পাবলিশের পাশেই ডান পাশে একটা কি আছে? ড্রপ ডাউন আছে। এই যে ড্রপ ডাউনের উপর ক্লিক করবেন। ড্রপ ডাউনের উপর ক্লিক করার পরে চারটা দেখা যাবে, এর মধ্যে তৃতীয়টা, উপর থেকে 3 নাম্বারটা আর নিচের থেকে 2 নাম্বারটা, ভিউ পাবলিশ সাইট, এইটাতে ক্লিক করবেন। এইটাতে ক্লিক করলে দেখেন আপনার লিঙ্কটা তৈরি হয়ে গেল। কোনটা আপনার লিঙ্ক? এই যে এইটা আপনার লিঙ্ক। দেখেন এটা যদি আমি এই যে যেটা আমি করেছি, সিলেক্ট করেছি, এইটা আমরা, অর্থাৎ এই লিঙ্ক আর যে লিঙ্কটার থেকে আমরা আসছি ওই একই লিঙ্ক একই জায়গায় নেবে। তাহলে এইটা দেখেন দেখতে কিন্তু লিঙ্কের মতো মনে হচ্ছে না। তাহলে কি করব? আরেকটু কাজ করব। এই আরেকটু কাজটা কি করব? দেখেন এইটাকে এবার যদি আমি এখানে দেখেন ক্লিক হেয়ারে ক্লিক করি, ক্লিক হেয়ারে যদি ক্লিক করি, আমাকে দেখেন এই যে অ্যামাজনে নিয়ে আসলো, আমাকে দেখেন এই যে অ্যামাজনে নিয়ে আসছে। তাহলে দেখেন ওই জায়গাটা আমার যে আগের আছে, লিঙ্কটা আছে, সেটাও কিন্তু আমাকে অ্যামাজনেই নিচ্ছিল, এবার এটাও আমাকে অ্যামাজনেই নিচ্ছে। তাহলে ওই লিঙ্ক আর এই লিঙ্ক কিন্তু একই লিঙ্ক, কিন্তু দুইটার চেহারা দুই রকম। ফেসবুকের রোবট ধরতে পারবে না যে এটা একাধিকবার ব্যবহার করেছে, এটা তার ধরার মতো পরিস্থিতি রইল না। সেই ক্ষেত্রে আমরা কি করব? আমরা একটা লিঙ্ক তৈরি করে ফেললাম, কিন্তু এই লিঙ্কটাকে আমরা আরেকটু কাজ করব। এইটাকে আমি কপি করে নিলাম, কপি করে রাখলাম, কপি করে রেখে আমি একটু আবার নিউ ট্যাব নেব। তবে এটা কোথা থেকে? যে নিউ ইনকগনেটো উইন্ডো নেব। নিউ ইনকগনেটো উইন্ডো, এটা কোথা থেকে আসলো একটু খেয়াল করেন। এটা কোথা থেকে আসলো? এই যে 3 ডট, ডাইনে 3 ডট আমার প্রোফাইল পিকচার শো করছে, এর এর ডান পাশে দেখেন 3 ডট রয়েছে। এই 3 ডটে যখন আমি ক্লিক করব তখন আমাকে এই যে এরকম একটা ইন্টারফেস দেখাবে। এর মধ্যে আমরা পেয়ে যাব এই যে নিউ ইনকগনেটো উইন্ডো, এখানে ক্লিক করব। ক্লিক করলে আমরা যে নতুন ট্যাব নেই ওইটাতে যেরকম হলো এখানেও কিন্তু তাই। এই জায়গাটা এসে আমি লিঙ্কটাকে কি করে নেব, একটু তুলনামূলকভাবে দেখেন একটু বড় হয়েছে, তাই এটাকে আমরা ছোট করে নেব। এই ছোট করার জন্য আমরা একটা টুল ব্যবহার করব। সেই টুলের নাম হচ্ছে, যে আমি এখানে যদি লিখি লিঙ্ক শর্টনার, আমি লিখবো কি লিঙ্ক শর্টনার, লিঙ্ক
শর্ট NER, লিঙ্ক শর্টনার লিখলাম, লিখে আমি ইন্টারফেস করলাম। করলে দেখেন আমাকে এখানে অনেকগুলো ইয়া দিল, মানে লিঙ্ক দিল। তো আমি এই যে প্রথমটাতে ঢুকবো, এই যে বলতেছে ফ্রি ইউআরএল শর্টনার, ফ্রি ইউআরএল শর্টনার। আমি এইখানে ক্লিক করব। এইখানে ক্লিক করলে দেখেন এই যে বলতেছে ইন্টারলিঙ্ক হেয়ার, অর্থাৎ আমি যে লিঙ্কটা তৈরি করেছি ওই লিঙ্কটাকে আমি এখানে নিয়ে আসবো। এই যে এখানে পেস্ট করলাম। পেস্ট করলে দেখেন শর্টেন ইউআরএল, শর্টেন ইউআরএল, এখানে আমি ক্লিক করব। ক্লিক করলে দেখেন এখানে আবার আমাকে ক্যাপচা দিচ্ছে, আপনাকে দেবে না, আপনাকে দেবে না। আমি এখানে কার সিলেক্ট করে দিচ্ছি, যেহেতু দিচ্ছে আমি একটু করে নেই। মানে ভেরিফাই করে নিতে হচ্ছে। এবার বলতেছে বাইসাইকেল, এই যে আমি বাইসাইকেল গুলো সিলেক্ট করে দিচ্ছি, কিন্তু নিচ্ছে না। আচ্ছা, আমরা এটা থেকে বের হয়ে যাব। বের হয়ে আমরা আর একটা লিঙ্কে ঢুকবো, ধরেন এই যে আমরা এটাতেই ঢুকবো। বা আর একটা লিঙ্ক আছে, আমি আপনাদের সাজেস্ট করে দেই যে এই নিউ কগনেটর এতে ঢুকবেন। ঢোকার পরে আপনি লিখবেন হলো কাটলি, কাটলি CUTTLY। এই কাটলি যখন আমি লিখবো দেখেন আমাকে যে ইউআরএল শর্ট করার ইয়া দিচ্ছে। এখানে যদিও সাইন আপ করতে বলতেছে, আমি দেখেন এখানে গেলে, আচ্ছা এখানেও আমাদেরকে দিচ্ছে না। আমি একটু ব্যাক করছি, আমি আবার একটু লিখছি লিঙ্ক শর্টনার, লিঙ্ক শর্টনার লিখে আমি ক্লিক করলাম। তো এটা যেহেতু আমাদের ক্যাপচা দিছে, এই যে ফ্রি ইউআরএল শর্টনার এইটাতে ঢুকে দেখি। দেখেন এই যে এখানে ঢুকলাম, এখানে আমি ওই লিঙ্কটাকে কপি করে দিলাম, কপি করে এই যে এখানে দিয়ে দিলাম, ক্লিক করলাম। একটু লোডিং নিচ্ছে, লোডিং নেওয়ার কথা না কিন্তু নিচ্ছে আর কি, দেখি এরা কি বলে। ও মানে এরা অ্যাকাউন্ট করতে বলছে, এটা তো লিঙ্ক, তো এরা অ্যাকাউন্ট করলে এখানে ইয়া করা যাবে। তারপর আবার একটু ট্রাই করি। একই জায়গায় নিচ্ছে, তাহলে আমরা ওই আগের লিঙ্কটাতেই ঢুকি, যে লিঙ্ক শর্টনার, ওইটা আমরা ক্যাপচা দিই। এই যে এবার দেখেন এই যে এখানে অলরেডি দিয়েছে লিঙ্ক শর্টনার, আমরা এখানেই যাচ্ছি। এই যে বলতেছে পেস্ট দা ইউআরএল, দেখি এটা মনে হয় এবার দিয়ে দেবে। এই যে দেখেন দিয়ে দিছে। এই যে এইটা হলো এখন আমাদের মেইন লিঙ্ক। এবার দেখেন এটাকে কিন্তু লিঙ্ক দেখা যাচ্ছে, তাহলে আমি এটাকে কপি করলাম, কপি করে আমাদের কপি হয়ে গেছে। এবার যখন আমরা এটা ব্যবহার করব, খেয়াল করেন এই যে এইটা আর এইটা কিন্তু একই লিঙ্ক, দেখেন কিন্তু দুইটা দুই রকম দেখাচ্ছে। এই যে এটাকে যদি আমি একটু স্পেস দিই, দেখেন এটাও অ্যাক্টিভ হয়ে যাবে। এই লিঙ্কে ক্লিক করলেও আমাকে যেখানে নেবে, এই লিঙ্কে ক্লিক করলেও আমাকে সেখানে নেবে। এই হলো টোটাল। তখন আমি এইটাকে যখন এটা 3 বার ব্যবহার হয়ে যাবে, সরি 5 বার ব্যবহার হয়ে যাবে, তখন আমরা এটাকে কি করে দেব, ডিলিট করে দিয়ে আমরা যে নতুন লিঙ্কটা তৈরি করলাম, আমি সেই নতুন লিঙ্কে চলে আসছি। এবার
এটাকে আমরা আবার 5টা জায়গায় ব্যবহার করতে পারবো। এই হলো ওভারঅল একটা লিঙ্ক কিভাবে পরিবর্তন করতে হয়। আপনারা কি বুঝতে পেরেছেন? একটু কথা বলুন। জি স্যার। আচ্ছা, তারপরে আমি এটা কোথা থেকে কোথায় গেলাম, কিভাবে গেলাম, এটা আবার আমি আপনাদেরকে ক্লাস শেষ করে আমি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ, বলবো, যাতে আপনাদের যাদের সমস্যা কিছুটা যদি সমস্যা থাকে তাহলে যেন আপনাদের এটা কেটে যায়। তো এটা হলো ওভারঅল অর্গানিক মার্কেটিং করার সিস্টেম। যে আমি একটু টোটালটা একটু রিভিউ করে নিচ্ছি। যে দেখেন যে অর্গানিক মার্কেটিংটা কি। আমি ক্লায়েন্টের কাজ পেয়েছি, সেই ক্লায়েন্টের কাজটাকে আমি কি করব, একটা পোস্ট তৈরি করব, করে আমার ফেসবুক প্রোফাইলে আমি ওটাকে নিব, ফেসবুক প্রোফাইলে পোস্ট করে দিব এবং বিভিন্ন গ্রুপে শেয়ার করব। সেই সমস্ত প্রসেস আমি দেখিয়েছি, প্র্যাকটিক্যাল কাজগুলো দেখিয়েছি। এরপরে সিস্টেম হলো 5টা জায়গায় একটা লিঙ্ক সর্বোচ্চ 5 জায়গায় ব্যবহার করা যাবে। 5টা মানে শেয়ারের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো। সেই ক্ষেত্রে আমাদের করণীয় হলো, হ্যাঁ আপনার প্রশ্ন নিব, করণীয় হলো যে আমাকে লিঙ্কটাকে চেঞ্জ করে নিতে হবে। লিঙ্ক চেঞ্জ করার আমরা সেই সিস্টেমটা শিখলাম। এটার আমি আবার একটু আপনাদের বুঝাই দিব। তাহলে এবার আমাদের টোটাল কাজ শেষ। এবার মনে করেন আপনি একটা ক্লায়েন্টের কাজ পেয়েছেন, তখন এটা আপনি কি করবেন, এই ক্লায়েন্টের কাজটাকে আপনি এইভাবে সম্পন্ন করবেন, বিভিন্ন গ্রুপে শেয়ার করবেন। এবার প্রশ্ন হলো যে আমি এই কাজটা, ক্লায়েন্টের কাজটা যে আমি করলাম, তাকে তো আমার কাজের রিপোর্ট দিতে হবে। তাহলে সেই রিপোর্টটা আমরা কিভাবে তৈরি করব, সেটা একটা প্রক্রিয়ার মাধ্যমে আমরা করব। আচ্ছা, আপনাদের কাছে প্রথম দিকের ক্লাস তো আপনারা একটু আমাকে ইয়েস অর নো বলবেন। তো আমি কি আজকের ক্লাস আরেকটু আগাবো নাকি এই পর্যন্ত রাখবো? আপনারা একটু ইয়েস অর নো বলবেন। ইয়েস স্যার, আগান স্যার। এই পর্যন্ত থাকা। তো একটু সবাই বললে ভালো হতো, একটু আগালে ভালো হয়। আচ্ছা একটু আগালে মানে আমাদের আরেকটা স্টেপ পুরোটা শেষ করতে হবে, কারণ যেটুকু আছে এটুকু একটা ক্লাস করা যাবে। অনেক প্রশ্ন থেকে গেছে স্যার এখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশি আগালে তো বুঝতে সমস্যা হবে স্যার। এত এইটুকুই বুঝে নিই, তারপরে জি স্যার, আজকে এই পর্যন্ত থাকা আজকে ইনশাআল্লাহ স্যার। আচ্ছা ঠিক আছে।